মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। আর আজকে হচ্ছে শনিবার। মেয়ে এইমাত্র স্কুলে গেল, এইমাত্র নয় 15 মিনিট হয়ে গেল স্কুলে গেছে। আমি এখন থেকে আজকের কাজকর্মগুলো শুরু করব। তো চলো, কাজকর্ম করতে করতে তোমাদের সাথে বকবক করবো, তাহলে আমার কাজটাও হবে আর তোমাদের সাথে কথা বলাও হবে। চলো। তো প্রথমেই চলে এসেছি আমি রান্নাঘরে। প্রথমে বলবো না, মেয়েকে স্কুল পাঠানোর পরে আগে আমি নিজের রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি, চাদরটাও পেতে নিয়েছি, বালিশগুলোকেও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। আর বাবার ঘরের বিছানাটাও তুলে নিয়েছি। বাবা যেহেতু অনেকক্ষণই উঠেছেন, তো বাবার ঘরের বিছানা বলতে কি, বাবার ওই দুটো বালিশ আর ওই চাদরটা একটু জড়ো হয়ে থাকে, তো বালিশ দুটোকে গুছিয়ে চাদরটা ঝেড়ে দিয়েছি। আর মায়ের ঘরেরটা এখনও তোলা হয়নি, কারণ মা আর বড় মেয়ে এখন শুয়ে আছে। আর এখন 6:45 মতো বাজে ধরো, তো মাও এবার উঠে পড়বে। আর আমি ফার্স্টেই চলে এসেছি তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বাসনগুলো মেজে নেবো। তো রান্নাঘরটা আজকে সাবান দিয়ে পরিষ্কার করছি, কারণ বৃহস্পতিবার আর শনিবারে দুদিন আমাদের নিরামিষ হয়। তো গতকালকে যেহেতু মাছ হয়েছিল, তো মাছের ছোঁয়া। আর মাছ হওয়ার পরেও ধরো গ্যাস পরিষ্কার করেছি, দুপুরেও করেছি, রাতেও করেছি, কিন্তু তখন না সাবান দিয়ে আর পরিষ্কার করা হয়নি, শুধু ধরো ভিজে কাপড় দিয়ে পুছে নিয়েছিলাম। তো সে কারণেই যেহেতু মাছ হয়েছিল, তো এখন সাবান দিয়ে গ্যাসটাকেও মুছে নিলাম, টেবিলটাকেও মুছে নিলাম। আর এখন দেখো কলটাকেও সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, বেসিনটাকেও সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ভিজে ন্যাকড়া দিয়ে সমস্তটাই সুন্দর করে মুছে নেব। আর জানো তো, রান্নাঘরটা না আমার বড্ড তেলচিটে হয়। জানি না, আমার তো মনে হয় যে যেন উল্টো দিকে রান্নাঘরটা বলেই মনে হয় বেশি তেলচিটে হয়। আর আমি জানো তো, এই কারণে রান্নাঘরে না কোনো জিনিসপত্র রাখতে ভীষণ ভয় পাই। মনে হয় যত রাখবো তত আমাকে পরিষ্কার করতে হবে। তো একদমই ফাঁকা রাখি, দেখেছো তোমরা, খালি রান্নার কয়েকটা কোটো রাখি। আর রাখতেও পারি না জানো তো, যদিও আগে আরও কয়েকটা জিনিসপত্র ছিল, বাসনপত্র তো সমস্তটাই তুলে দিয়েছি। আগে এক্সট্রা অনেক বাসন থাকতো নিচে, তো এখন গোনাগুনতি রেখেছি আর কি, যেরকম প্রয়োজন সেরকম। কারণ জানো, ওই পোকাগুলোর ভয়ে নিচের তাকটাতেও আগে বাসন থাকতো। তারপরে বাটির ঝুড়িটাও নিচেরটাতেই ঢুকিয়ে রাখতাম, কিন্তু এখন পোকার ভয়ে নিচে কিছু রাখি না, তো তাই বাসন কমিয়ে দিয়েছি। যতটা প্রয়োজন ততটুকু রেখেছি, বাদ বাকি ওই ঘরের ওই বাঙ্কারের ওপরে বস্তায় ভরে মুখ বেঁধে তুলে রেখে দিয়েছি। তো চলো, এখন আমার রান্নাঘরটা কিন্তু এদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এখন বাসনগুলো মেজে নিই। বাসন মেজে জলখাবার করতে বসে গেছি। আর আজকে জলখাবারে করব রুটি। তোমাদের দাদাভাই বলে গেছিলো যে গরম গরম রুটি করো, প্রতিদিন মুড়ি খাওয়া হয়। তো আমি বললাম রুটি খাবে কেন, লুচি করছি। তো বললো না, লুচি খেলে অম্বল হয়ে যাবে, তুমি রুটিই করবে। তো আলুর তরকারি করে নেব আর রুটি করে নেব। তো আলুগুলোকে মা কেটে দিচ্ছে বসে। তো এদিকে আমার দেখো রুটি করাও হয়ে গেছে, আলুর তরকারি করাও হয়েছে। আর আমাদের সকলের কিন্তু জলখাবার খাওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখনও খাইনি, আমি এখন বাদ আছি। দুই মেয়ের খাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো খেয়েছে, তোমাদের দাদাভাই রুটি তরকারি খেলো, তারপরে চা করে দিলাম। আর এই যে এখন কাজে চলে যাচ্ছে। আর ব্যাগ দিয়ে দিয়েছি সঙ্গে, বাজার সেরকম কিছুই নেই, খালি কয়েকটা পটল পড়েছিল। তো মাই দেখো আবার সজনে শাক পেরেছে। আর বড় মেয়ে দেখো ক্যামেরা দেখে কেমন লুকিয়ে পড়ছে, ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। এদিকে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর মায়ে যে শাকটা বেছে কেটে দিচ্ছে। আর ছোটো মেয়ে দেখো দরজাতে সেই বেকারি কাকু এসেছিলো, তো তার কাছে কেক নিয়ে নিয়েছে ঠাম্মার কাছ থেকে। আর এদিকে বাবা বসে আছে। আর এটা দেখো আমার বড় কাকা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো। বড় কাকা বলতে আমরা যে ঠাম্মার বাড়িতে ভাড়া থাকতাম তোমাদেরকে বলেছি, তো সেই ঠাম্মার বড় ছেলে, তো আমার বড় কাকা। আর এদিকে দেখো কাকু আর বাবা চা খাবে, তাই 2 কাপ দুধ চা করে নিচ্ছি। আর দেখছো ওখানটা কি অবস্থা হয়েছে, আটা রুটি করেছি, তো আটাতে একদম ভর্তি হয়ে গেছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর কাকু এখন চলে যাচ্ছে। আর কাকু দেখো অনেকটা দূরে গিয়ে ঘাড় ঘুরিয়ে দেখছে ক্যামেরা করছি, তো হেসে দিয়েছে। চলো, এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি আমি, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে সজনে শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে জানো তো প্রচণ্ড মেঘ ধরেছে। আর আমার না ছাদে জামা কাপড় আছে, জামা কাপড় বলতে গতকালকে তো ওই তো একদিনে জামা কাপড়গুলো শুকোয় না, 2 দিন লাগে। তো সকালবেলাতেই মেলে দিয়েছিলাম, তো না বৃষ্টি পড়া কিন্তু শুরুও হয়ে গেছে, টিপটিপ করতে, টিপটিপ করে পড়ছে বৃষ্টি। তো তাই আমি তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। আর সমস্ত জামা কাপড়ই একদম শুকিয়ে গেছে। আর এই দেখো কি মেঘ ধরেছে, দেখেছো, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে।
তো এখন টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছে, খুব জোরে পড়ছে না। আর আকাশটা মেঘলা মেঘলা, দেখতে ভীষণই ভালো লাগছে। আর নিচে আমি শাক বসিয়ে এসেছি, দাঁড়ালে হবে না, নাহলে শাকটা আবার গলে যাবে। তো চলো নিচে যাই। নিচে এসে দেখো আমার ভাত হয়ে গেছে আর শাকটাও হয়ে গেছে। শাকটা সেদ্ধ করে ছেঁকে নিয়ে ভেজেও নিয়েছি। তো আজকে যেহেতু নিরামিষ, শুকনো লঙ্কা দিয়েই শুধু ভেজেছি। আর এই যে গোটা পটলের পোস্ত হবে। আর এই পটল, একটা পটল আর কি আমার ছোটো মেয়ে কেটেছে, দেখো ছুরি দিয়ে পাতলা পাতলা করে, এত দুষ্টু। আর পটল ভেজেছি, দিয়ে দেখো তেলের অবস্থা কী। তো এই তেলেই পটল পোস্তটা করে নেবো। আর ওইদিকে বসিয়ে দিয়েছি বিউলির ডাল। তো এখন আমি পোস্তটা বেটে নেব। তো জানো তো আগে শুধু পোস্ত দিয়ে করছিলাম, কিন্তু পোস্তর যা দাম বলো, আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে পোস্ত খাওয়া মানে বিশাল ব্যাপার। আর আমাদের এই বাড়িতে জানো তো বৃহস্পতিবার আর শনিবার তোমরা দেখেছো, পোস্ত মানে পোস্ত, বেসন এগুলো এত প্রিয়, না করলেই নয়, মানে যত দামই হোক করতে হবে। তাই আমি ভেবেছি যে এর মধ্যে একটু সর্ষে দিয়ে দিই। তো সর্ষে পোস্ত একসাথে বেটে নিলাম। আর এই দেখো এখন করে নিচ্ছি। তো এই পোস্তটা আর সর্ষেটা দিয়ে না আমি হলুদ দিই না, কিন্তু আজকে কি মনে হলো একটু হলুদও দিয়েছি, কালারটা একটু অন্য রকমের হবে। আর এর মধ্যে জানো তো নারকেল কুড়েও দিই। নারকেল কুড়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। আগে নারকেল কুড়ে দিতাম, কিন্তু এখন বাবার বয়স হচ্ছে তো দিন দিন, তো সহ্য হয় না, হজম ক্ষমতাটা আর কি কমে গেছে, তাই এখন নারকেল দিই না, নাহলে নারকেল দিলেও খেতে খুব টেস্ট লাগে। তো চলো এখন এই যে আমার পোস্তটা একটু সেদ্ধ হোক, পটলটা সেদ্ধ হয়েই এসছে, ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম, একটু ফুটে যাক, তারপরে আবার পোস্তটা নামিয়ে নেবো। আর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা সম্বরা দেবো, এখন তো প্রেশার কুকারটা খোলা যাবে না, তাই ভাবলাম যে ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি ওগুলো আগে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে জায়গার মতো রেখে দিই, তারপরে ডালটা সম্বরা দিয়ে নেবো। তাহলে আমার আজকের মতো রান্না কমপ্লিট। আর বৃহস্পতিবারেও জানো তো এই সেম রান্নাই হয়েছিল, বিউলির ডাল হয়েছিল আর এই গোটা পটলেরই পোস্ত হয়েছিল। আর তার সাথে মনে হয় ওই ভেন্ডি আলু ভাজা হয়েছিল। তো আজকে ওই ভেন্ডি আলু ভাজার জায়গায় উচ্ছে সেদ্ধ হবে। বাবার আর কি সুগার বেড়ে গেছে একটু, তো বাবাই উচ্ছেটা নিয়ে এসেছে। সবজি বাজার তো বললাম সেরকম কিছুই ছিল না, তো বাবা এখান থেকে উচ্ছে কিনে নিয়ে এসছে। তো বললো উচ্ছেগুলো সেদ্ধ করো, তাই উচ্ছেগুলো আমাদের সবার জন্যই সেদ্ধ করে নিচ্ছি। আর বড় মেয়ের জামা কাপড়গুলো এই যে আলমারিতে থাকে, তোর জামা কাপড়গুলো আলমারিতে রেখে দিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না কমপ্লিট, আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে জলখাবারের বাসনগুলোও মেজে নিয়েছি, এদিকে কোটোগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর একদম ক্লিন। চলো রান্নাগুলো একটু দেখিয়ে দিই। ভাতটা তো তখন দেখিয়েছিলাম আর শাকটাও দেখিয়েছিলাম। তো এই দেখো বিউলির ডাল করেছি, আর এই যে শাকটা, আর এই দেখো উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, আর পটল পোস্ত। আগের দিনে পটল পোস্তটা এত ভালো লেগেছে, আজকে বললাম পটল আলুর তরকারি করি। তো তোমাদের দাদা ভাই আর বড় মেয়ে দুজনেই বললো যে না পটল পোস্তই করো। তো এই যে আলু সেদ্ধ মেখে দেবো খাওয়ার সময়, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে যে ছোটো মেয়ের জলের বোতলটা ভরে দিচ্ছি, এই বোতল ছাড়া তো এখন একদমই জল খাচ্ছে না, একদম প্রাণ হয়ে গেছে জলের বোতলটা। আর মা এই যে কেক কিনে দিয়েছে বললাম না তোমাদের, তো এই প্যাকেটটার মধ্যে 3 পিসই কেক ছিল, তো ও একটা তো খেলো, আর এই যে দুটো রেখে দিচ্ছি, সন্ধেবেলা একটা বড় মেয়ে আর একটা ছোটো মেয়ে দুজনে খেয়ে নেবে। তো এই যে টিফিনটার মধ্যে এই তাকটার মধ্যেই রেখে দিলাম। আর এই প্যাকেটটা এখন বাইরে ফেলে দেবো। কি বিভৎস গরম করছে গো, মারাত্মক গরম করছে। ঝিপঝিপ করে বৃষ্টি হলো আর কি গরম দিয়েছে। তো আমার ঘর ঝাড় দেওয়া হলো আর এই ফার্নিচারগুলো পোছা হলো, এখন ঘর মোছা হয়নি, ঘরটা মুছে নেবো। তো একটু দাঁড়ালাম, যাই না কোমরটা ব্যথা করছে, তো একটু জল খাবো, তারপর ঘরটা মুছে নেবো। আর ওই জামা কাপড় ভেজানো আছে কাচবার, আজকে যেন ছোটো মেয়েকেও স্নান করানো হয়নি, খেলা করছে ঠাকুমার ঘরে বসে বসে, 2-3বার স্নান করার কথা বললাম, কোনো গ্রাহ্যই নেই। তো আমি ঘরটা মুছে নিই, তারপরে স্নান করিয়ে দেবো, তারপর কাচাকাচিগুলো করে নিজে স্নান করব। তো চলো এবারে একবারে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা করব, স্নান করে এসে তারপরে। চলো। আর এখন এই যে আমি স্নান করে নিয়ে ওপরে জামা কাপড় মেলে ঠাকুর প্রণাম করে একবারে নিচে এলাম। আর এখন ঘড়িতে বাজে প্রায় 1:20 মতো। তো এই যে 2 মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি। তো দেখো ছোটো মেয়েকে ডাল আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি, আর পাশে একটা মানে পটল পোস্ত দিয়েছি আর একটু শাক দিয়েছি। আর বড় মেয়ে না আলু সেদ্ধ নিল না, বলছে আমি আলু সেদ্ধ খাবো না, আমি ওই পটলের পোস্ত মেখে শুকনো শুকনোই খাবো। তো এই যে ডাল আর ওই পটল পোস্ত দিয়েই খাচ্ছে, আর শাক দিয়েছি আর ওই আমড়ার চাটনি। তো আমড়ার চাটনিটা 2 দিন মতনই হবে, খেয়ে নিচ্ছি জানো তো, নাহলে রাখলেই নষ্ট হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাইও কাজ থেকে চলে এসছে, আর মেয়ে তো অনেকক্ষণ শুয়েছে, 1 ঘন্টা মতো শোয়া হয়ে গেল, কিন্তু দেখো ঘুমোচ্ছে না, বদমাইশি করে যাচ্ছে। আর এখন আমরাও খেয়ে নেব, তো খাবার বেড়ে নিয়েছি, আর এই দেখো বদমাইশি করছে দেখছো,
বলছি একটু ঘুমো, তো ঘুমোবে না। কখন উঠেছে ভোরবেলায়, স্কুল যাবে আর কি, 5:30টায় উঠেছে, তোর চোখে ঘুম নেই। আসলে পরীক্ষা শেষ হয়ে গেছে তো, তাই ওর ঘুমও উড়ে গেছে। আর এখন দেখো ঘড়িতে বাজে 3:10। তো তোমাদের দাদাভাই 2:45 নাগাদ এলো। আর এই যে আসার সময় বাজার করে নিয়ে এসছে কচু, কুঁদুরি, পটল, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এদিকে ঢ্যাঁড়স আর গাজর। তো বললাম পেঁপে আনতে পারতে, তো বলছে পেঁপের অনেক দাম। যাই হোক, বললো পরে এনে দেবো। আর এই দেখো আবার আকাশে কি মেঘ ধরে গেছে, অর্ধেকটা মেঘ ধরে আছে আর অর্ধেকটা রোদ বেরিয়েছে। দেখো এদিকটা পরিষ্কার আর এদিকটা অন্ধকার। এদিকটা হচ্ছে আমাদের বার্নপুর রিভার সাইড, তো এদিক দিয়েই বেশি মেঘটা ধরে আর কি, এদিকে যেহেতু নদী আছে। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নেব, কারণ একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে, আর রেখে কাজ নেই। আর এই দুটো না সকালে মেলেছিলাম, হালকা হালকা ভিজেছিল, তো আবার ছাদেই মেলে দিয়েছিলাম। আর এখন দেখো নিচের রুমে এসে সমস্ত জামা কাপড়গুলোই মেলে দিয়েছি। কি দরকার, বৃষ্টি নামবে তখন জামা কাপড়গুলো আবার ভিজে যাবে, আমার আধ শুকনো হয়ে গেছে, তো কালকে আবার সকালবেলা রোদে দিয়ে দেবো, থাক। আর এই দেখো আমার বাবা মা ছাদে ওপর রুমে এলে মা বাবাকে একবার করে প্রণাম করে থাকি, আর এই কৃষ্ণ ঠাকুরটাকে। তো ঠাকুরটা তো ভীষণ মিষ্টি দেখতে, খুব ভালো লাগে। আর কৃষ্ণ ঠাকুরটার জানো তো রঙটা না পুরো সাদা ছিল, তো রঙটা নষ্ট হয়ে গেছিলো। ওই রঙটা কিন্তু আমি পরে করেছি আর চোখগুলোও এঁকেছি। তো এখন ভাবলাম কি ছাদে এসে একটু বসবো। দেখো গামছাগুলো শুকিয়ে গেছে, আর এই কালকের মেয়ের জামা দুটোও শুকিয়ে গেছে, তো এগুলো নিচে নিয়ে চলে যাবো এখন। আর ভাবলাম ছাদে একটু বসবো, কিন্তু মনে হচ্ছে আর বসতে পারবো না, ভালোই মেঘ ধরে গেছে আর খুব জোরে জোরে মেঘ ডাকছে। আর এই দিকটাতে দেখো, এদিকে আমাদের কারখানা, তো ওটা হচ্ছে কারখানার ধোঁয়া। আর এটা হচ্ছে বিগ বাজার, ওই যে পেছনে দেখছো হলুদ রঙের যেটা সব থেকে উঁচু বিল্ডিং দেখাচ্ছে, ওটা হচ্ছে বিগ বাজার। আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতন লাগে। আর বর্ষাতে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে, অ্যালোভেরা গাছটা কি বড় হয়ে গেছে, পাতাগুলো একদম পরিষ্কার আর একদম সবুজ। খরাতে পাতাগুলো কীরকম কালারগুলো ডিসকালার হয়ে যায় রোদের মধ্যে, আর এখন দেখতে কি সুন্দর লাগছে, একদম পুরো সবুজ। এখন নিচে চলে যাব, খুব জোরে জোরে মেঘ ডাকছে। আর এখন অনেকটাই সন্ধে, এখন প্রায় 7:30 মতো বাজে। তো এই যে কলে জল এসেছিলো, 35 মিনিট মতো জল দিয়েছে, আমি 20 মিনিট মতো নিলাম, আর কাকিমারা 15 মিনিট মতো পেয়েছে। তো জলটা ভীষণ ঘোলা, ভীষণ নোংরা, একদম ইচ্ছে করছে না জানো তো জলটা আর কি ভরতে, কিন্তু কি করব, রান্নার জন্য নিতেই হলো, জলটা তো খাচ্ছি না। তারপরে দেখো রান্না বলতে আজকে আলু সেদ্ধ একটু কম হয়ে গেছিলো দুপুরবেলাতে, তো দুপুরে যেহেতু মেখে খেয়েছি, তাই রাত্রিবেলাতে আবার কুকারে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর করে নিয়েছি বেসনের বড়া আর রুটি। তো এদিকে সকলকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন ঘড়িতে 10টা মতো বাজে, আর এই যে আলু সেদ্ধ মেখে নিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়ের আমার আর বড় মেয়ের এই যে আলু সেদ্ধ মাখা, আর ছোটো মেয়েকে ডাল আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়েছি, বেসন বড়া দিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে বেসনের বড়াগুলো শুকনো লঙ্কা দিয়ে বড় মেয়ে চটকাচ্ছে, দেখছো এরকমভাবে চটকে খেতে ভালোবাসে। আর মাকে এদিকে দুপুরের পটল পোস্ত ছিল 3টে মতো, তো এই পটল পোস্ত, আলু সেদ্ধ আর বেসন বড়া দিয়েই মাকে দিয়ে দিয়েছি। আর এই দুধটা হচ্ছে আমার বড় মেয়ের, দুধটা প্রচণ্ড গরম, এই গরম করে নিয়ে এলাম, তাই একটু ঠান্ডা হোক, তারপর ওকে আলু সেদ্ধ দিয়ে ভাতটা মেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে বলি গুড নাইট।